নামো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতা অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধান চর্চা ক্লাস। সাধু সাধু উপাসক পেজ নাম্বার মাতা আমরা এখন ধর্মপদ কথা বলবো আজকেও না। হ্যাঁ, এটা শেষ করবো না। সেটাই তো বলতে। এটা আমরা কত নম্বর পর্যন্ত পড়ছিলাম? এটা অ্যাপস তো অ্যাপস এটা রেখে দিলে এটা আবার পুরো প্রথম থেকে চলে যায়, থাকে না ঠিক। সুকুমার আসে নাই না। আচ্ছা, আমরা মনে হয় ইয়ে পর্যন্ত পড়ছিলাম, 21 নম্বর পর্যন্ত পড়ছিলাম। ওই ও খাবসারিয়া না জাগুজুলদা ইয়ে পর্যন্ত মহাশয় কাবসারি বলে এই পর্যন্ত। অতি মনুষ্য উপদ্রব, আপনি অন্ধ কিরূপে স্থানে বাস করিবেন। অতঃপর তাকে কহিলেন, অবশ্য তুমি এই জন্য চিন্তা করিও না, আমি এখানে শুয়ে মরিলেও অথবা এদিক ওদিক গড়াইয়া পড়িলেও তথাপি তোমার সহিত যাওয়া হইবে না। এই বলিয়া তিনি এই কথাটা ভাষণ করিলেন। হ্যাঁ, ঠিক আছে বলতে। হাই, আমি চক্ষুহীন অরণ্যপতি আসিয়াছি, শুইয়া থাকিব তথাপি যাইব না, পাপীর সঙ্গে সাহচর্য হয় না। হাই, আমি চক্ষুহীন অরণ্যপথে আসিয়াছি, মরিব তথাপি যাইব না, অজ্ঞের সঙ্গে সাহচর্য হয় না। তাহা শুনিয়া শ্রাবণেরও জাত সংবেগ হইয়া আমি ভারী দুঃসাহসিক অযোগ্য কাজ করিয়াছি, এই বলিয়া বাহুতে চক্ষু আবৃত করিয়া ক্রন্দন করিতে করিতে প্রস্থান করত অরণ্য দিকে ধাবিত হইল। কি বললো? তাহা শুনিয়া শ্রাবণেরও জাত সংবেগ হইয়া আমি ভারী দুঃসাহসিক অযোগ্য কাজ করিয়াছি, এই বলিয়া বাহুতে চক্ষু আবৃত করিয়া। আচ্ছা, চোখটা দেখে স্থবিরের শিরোতেজে দেবরাজ ইন্দ্রের 60 যোজন দীর্ঘ, 50 যোজন প্রস্থ, 50 যোজন ঘন, জয়সুমন পুষ্পবর্ণ বিবেশন উত্থান কালে অবনয়ন ও উন্নয়ন স্বভাব পাণ্ডু কম্বল শিলাসন উষ্ণ হইয়া উঠিল। দেবরাজের 60 যোজন দীর্ঘ, 50 যোজন প্রস্থ, 50 যোজন ঘন, জয়সুমন পুষ্পবর্ণ, উপবেশন উত্থান কালে অবনয়ন ও উন্নয়ন স্বভাব পাণ্ডু কম্বল শিলাসন উষ্ণ হইয়া উঠিল। কারো স্থবিরের শিরোতেজে, শিলাসনের ধর্মতা এটা উঠার সময় মানে বটে যায় আর কি, ইয়া হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এটার অনেক রকমের কারুকার্য আছে। অটোমেটিক দেবরাজ ইন্দ্র বসার সময় এটার অনেক রকমের কার্য সুবিধা থাকে। এটা অনেক মনোমুগ্ধকর এই আসনটা, বুঝছেন? এই আসনটা মাঝে মধ্যে এরকম শিলবন্ত ব্যক্তিত্বদের শিলতে যেখানে দেবরাজ ইন্দ্রের সহায়তা প্রয়োজন বা দেবরাজ ইন্দ্রের দৃষ্টিপাত করা প্রয়োজন, এরকম কোনো বিষয় উপস্থিত হইলে এই আসন নানানভাবে ইয়ে করে। মাঝে মধ্যে এটা কাঁপে, মাঝে মধ্যে এটা উষ্ণ হয়ে যায়। হ্যাঁ, এরকম নানান কিছু এটা দেখায়। তখন বুঝে যায় দেবরাজ ইন্দ্রের এটা প্রয়োজন আছে ওখানে।
এবং এটার কারণ সন্ধান করতে চাইলে দেবরাজ ইন্দ্র করতে পারেন। এটা আরো অনেকবার পাবো আমরা ত্রিপিটক পড়লে এই শিলাসনের কথা। হুম। আচ্ছা, ইন্দ্র চিন্তিত হইলেন, কেহ আমাকে স্থানচ্যুত করিতে চায় কি? তিনি কেউ দিব্য স্থানচ্যুত চক্ষুতে করতে চাইলেও এটা এরকম উষ্ণ হয়। স্থানচ্যুত বলতে যদি কেউ এরকম পুণ্যকর্ম করে তখন এই আসন উনার হয়ে যায়, উনি পাবেন। ও আচ্ছা, বেশি পুণ্যকর্ম করলে তারা আর কি, আর মেডিটেশন করলে তাদের বেলা না। আচ্ছা আচ্ছা। তিনি দিব্য চক্ষুতে দেব মনুষ্যলোক অবলোকন করিয়া স্থবিরকে দেখিতে পাইলেন। এই ঘটনা উপলক্ষে প্রাচীনেরা বলিয়াছেন, সহস্র নেত্র দেবেন্দ্র দিব্য চক্ষু বিশোধন করিলেন। সহস্র নেত্র দেবেন্দ্র দিব্য চক্ষু বিশোধন করিলেন। পাপনিন্দুক এই পাল সজীবিকা বিশোধিত করিলেন। সহস্র নেত্র দেবেন্দ্র দিব্য চক্ষু বিশোধন করিলেন। ধর্ম গৌরবী এই পালঙ্কাসনে রত হইয়া উপবিষ্ট আছেন। বুঝেন না? তাহলে সহস্র নেত্র দেবেন্দ্র দিব্য চক্ষু বিশোধন করিলেন। মঙ্গল, অর্থাৎ এটা এমনি হাজার চক্ষু বলা হচ্ছে আর কি। এটা এমনি দিব্য চক্ষু হাজার চক্ষু বা লক্ষ চক্ষুর সমান, কোনো অসুবিধা নেই, এগুলো বলতেই পারা যায়। হ্যাঁ, তো এটা বিশোধন করিয়া ইয়ে করলেন, বিশোধন মানে পরিষ্কার করছেন আর কি। পাপনিন্দুক এই পাল সজীবিকা বিশোধিত করিলেন। আবার বলেন তো পুরো ইয়েটা। পাপনিন্দুক এই পাল সজীবিকা বিশোধিত করিলেন। যারা এটা কি পাপের নিন্দা কিরকম? এর আগে লাইনটা পড়ো আবার। এর আগে হচ্ছে সহস্র নেত্র দেবেন্দ্র দিব্য চক্ষু বিশোধন করিলেন। পাপনিন্দুক এই পাল সজীবিকা বিশোধিত করিলেন। পাল বলতে এখানে বান থেকে বোঝানো হয়েছে মনে হয়। আরো কয়েকটা লাইন পড়েন। সহস্র নেত্র দেবেন্দ্র দিব্য চক্ষু বিশোধন করিলেন। ধর্ম গৌরবী এই পালঙ্কাসনে রত হইয়া উপবিষ্ট আছেন। তারপরে এই কবিতাটা একটু ঘুমাতে, এই ঘটনা উপলক্ষে প্রাচীনেরা বলিয়াছেন। ও আচ্ছা, এটা রাজা সম্পর্কে এটা বলছেন আর কি, দেবরাজ ইন্দ্র সম্পর্কে। দেবরাজ ইন্দ্রের কবিতা এটা। এবং এই দেবরাজ ইন্দ্র তো শ্রোতাপত্তি মার্গলাভী ছিল, এটা তো আপনাদের সঙ্গে আগে গল্প করা হয়েছে। হ্যাঁ, কারণ উনি ওই স্থবিরকে দেখার পরে, এই অবলোকন করার পরে এটা ইয়েটা বলছে আর কি উনি। ও আচ্ছা আচ্ছা, আর একটু আমি খেয়াল করি নাই এর কখন থেকে মানে কবিতাটা শুরু হয়েছে এটা। এখানে বলছে, ইন্দ্রাস চিন্তিত হইলেন, কেউ আমাকে স্থানচ্যুত করিতে চায় কি? ইনি দিব্য চক্ষুতে মনুষ্যলোক অবলোকন করিয়া স্থবিরকে দেখিতে পাইলেন। এই ঘটনা উপলক্ষে প্রাচীনেরা বলিয়াছেন। সহস্র নেত্র দেবেন্দ্র দিব্য চক্ষু বিশোধন করিলেন। পাপনিন্দুক এই পাল সজীবিকা বিশোধিত করিলেন। মানে এখানে যারা নিন্দুকদের ওনাদের জীবিকাটা উনি বিশোধন করিলেন, এরকম কিছু বোঝানো হচ্ছে নাকি? না, পাল বলতে ওই ভান্তারকে বলা হয়েছে আর কি। উনি নিজের নিজের জীবিকাকে বিশোধন করিয়াছেন। হ্যাঁ, ওই ভান্তের প্রসঙ্গে বলা হচ্ছে এই কথাটা। তারপরে মানে উনি যেহেতু পাপকে নিন্দা করেন,
হ্যাঁ তো পাপকে নিন্দা করেন এই বালে ভিক্ষু হ্যাঁ সহজীবিকা মানে ওনার জীবিকা বিশুদ্ধ বিশুদ্ধ করছেন। বিশুদ্ধ করেছেন। আচ্ছা উনাকে, হ্যাঁ ওই যে উনাকে ত্যাগ করার কারণে এই হ্যাঁ কথাটা মনে হয় বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এভাবে ত্যাগ ওই করা, পাপি। এটা কিন্তু এখানে ওই একটা বিষয় শিক্ষণীয় আছে। ওই হ্যাঁ বাগিনীতে আমরা দেখছি অনেক সময় এরকম বিষয়গুলো ত্যাগ করি না বলে আরেকজন সুযোগ পায়, আরেকজন সুযোগ পায়, আরেকজন সুযোগ পায়, বুঝছেন? কিন্তু স্থবিরের এই ঘটনা কিন্তু এটা কিন্তু একটা বিষয় আমাদেরকে কিন্তু শিক্ষা দেয়। এভাবে বুদ্ধ সরাসরি ত্যাগ করতে নির্দেশ প্রদান করেছেন। বুদ্ধ এরকম বলেছেন। আবার এটা যেমন বলেছেন, আরো উল্টো কথাও পাবেন। কোনো কোনো সময় এটা আবার ত্যাগ করা যায় না, মানে ঘটনার প্রেক্ষিতে, অর্থাৎ এখানে আবার বিভাজ্যবাদের ব্যাপার চলে আসবে। হ্যাঁ সেটা বলছে হ্যাঁ, সামান্তে। দুটাই আসবে। এটা এক দৃষ্টিকোণ থেকে আপনি ত্যাগ করতে হবে, আর এক দৃষ্টিকোণ থেকে এমন এমন পরিস্থিতি আসবে যে ত্যাগ করা যাবে না। হ্যাঁ মানে যেমন আজকে আমি এই শ্রদ্ধেয় লোকজিৎ মাধ্যমে একটা দেশ শুনছিলাম যে বলছিল নাকি আমরা যারা গৃহীরা আমরা ভিক্ষুদের জন্য যে সোয়াং নিয়ে যাই ওইটা নাকি আবার গৃহীদের দেওয়া নিয়ম নাই, যেহেতু না ভোজন করার জন্য নিয়ে গেছেন, ওইটা নাকি বিনয় প্রজ্ঞাপ্ত ছিল। এখন বুদ্ধ যখন বিহারে থাকা অবস্থায় উনি অবলম্বন করলেন যে কোন একটা ইয়ের মধ্যে একজন রাখাল, বালক নয় উনি, উনি বয়স্ক মানুষ, উনি ওনার মধ্যে উপনিষ্ঠ হয়ে পারমি আছে। হ্যাঁ, তো উনি ওই অবলোকন করার পরে 500 ভিক্ষুনি ওই জায়গায় গেলেন। ওইটা শুনে গ্রামের মানুষ সবাই আসছে, ওনারা দান ধর্ম সবকিছু করে ফেলছে, কিন্তু ওই বালক ওই রাখালটা কি করছে, একটা গরু হারিয়ে গেছে। এই গরু খুঁজতে 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 অনেক সময় অতিবাহিত হলো, কিন্তু বুদ্ধ এখানে বসে আছেন, কিন্তু বুদ্ধ দেশনা করতেছেন না। সবাই বলতে কি ঘটনা কি, সকল কর্মকাণ্ড হয়ে গেছে, বুদ্ধ দেশনা করছেন না কেন? তারপরে এখন বুদ্ধ দেখতেছেন ওনার অবস্থা, এমন ঘুরতে ঘুরতে আসলো। এখন চিন্তা আসার আগে বলছে এতক্ষণ যেতে যেতে মনে হয় বুদ্ধ দেশনা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি একটু করে বন্দনা করবো, এই মনে করে যাচ্ছে। বলছে আমার তো অনেক খিদে লাগছে, আমি তো মানে হাঁটতে পারতেছি না। তখন কি করলো, আবার চিন্তা করলো, না আমার এইটা যে করতে যাই, আমি তো বুদ্ধকে দাঁড়া দেখি টোটালি, তাহলে তো হবে না, আমি কোনো কারণে কি বুদ্ধকে একটা বন্দনা করবো। এরকম চিন্তা ভাবনা করে যখন ওইখানে গেলেন, তখন বুদ্ধ ওনার অবস্থা দেখে, কারণ ওনার মধ্যে যে মানে নিশ্চয় পারমিটটা আছে, ওইটা যদি ওই দেখার মাধ্যমে যদি নিতে হয়, তাহলে ওনার মধ্যে খাবার প্রয়োজন আছে। খালি পেটে যেহেতু উনি টোটালি দুর্বল, তখন ভিক্ষুদের বললো যে তোমার এখানে কোনো খাবার আছে কিনা। তখন খাবার থাকলে ওকে দাও, এরকম বলার পরে সবাই নাকি স্তব্ধ হয়ে গেছে, মানে করতেছে আর কি। এখন বুদ্ধ বলে কথা, বুদ্ধ দিতে বলেছেন, না দিয়ে উপায় নেই, তখন ওরা খাবার দিল। আচ্ছা, দেওয়ার পরে বুদ্ধ এখানে দেশনা করেছেন, এবং ওই রাখাল সহ অনেকেই এখানে ধর্মচক্র লাভ করেছেন। এখন প্রশ্ন, আমি আপনার ওই কথার মাধ্যমে কথা বুঝাচ্ছি এখানে। তখন ওখান থেকে চলে যাওয়ার সময় প্রতিমধ্যে যেতে যেতে যারা পুদ্গল ভিক্ষু যারা অন্যান্য যারা ছিলেন, ওনারা এগুলো নিয়ে আলোচনা করতেছে, বুদ্ধ কি কাজ করলো এটা। যারা ধর্মচক্র লাভ করছেন ওদের তো এটা বুঝতেই পারছেন বুদ্ধ কেন করলো। তখন বুদ্ধ আরো আছে, বুদ্ধ তখন ওনাকে মানে দাঁড়িয়ে বুদ্ধ জিজ্ঞেস করলো, তোমরা কি নিয়ে কথাবার্তা বলতেছো? তখন ওরা বলছে, বুদ্ধ আমরা এই নিয়ে কথা বলতেছিলাম। তখন বুদ্ধ বললো, দেখো আমি একমাত্র এই এই রাখালকে ধর্মদান দেওয়ার জন্য, ওনার উপনিষদে পারমে আছে, ওনাকে মুক্ত করার জন্য এটা প্রায় 220 মাইল অতিক্রম করে, কতজন পথ অতিক্রম করে আমি এখানে গেছি। হ্যাঁ, ওনার মধ্যে ওই পারমি ছিল বিদায়, এখন ওই পারমি যদি ওনার পরিপূর্ণ করতে হয়, তাহলে ওনার খাবার প্রয়োজন ছিল, সেই কারণে আমি খাবার দিয়ে বসি। তাহলে এখানে বোঝা গেল যে বিবাদ যাওয়াটা কতটুকু স্পষ্ট, কতটুকু প্রয়োজন। আর বিশেষ করে ভিক্ষুরা খাওয়া দিতে পারে না কখন, এটার একদম গোড়াগুলো না জানলে হ্যাঁ আমাদের কনফিউশন সকলের থেকে যাবে। বলছেন যখন এটা একটু ইয়ে করে ফেলি। আমরা অনেক সময় কোনো ছোট বাচ্চাকে বা কোনো উপাসক উপাসিকাকে তাদের মন পাওয়ার জন্যে তাদেরকে একটু মানে আপ্যায়ন খাতির করি, এটা হচ্ছে যে ক্রুদোষক কর্ম, এই জাতীয় কাজগুলো করতে পারে না। এটা ভিক্ষুরা নিজের মন থেকে বুঝতে হবে যে আমি এখন কি করতেছি,
এটা আমি তাদেরকে কোনো রকমের গৃহসুলভ কর্মে আমি যুক্ত হচ্ছি কিনা, হ্যাঁ, অথবা তাদের ইয়া করার জন্য বুঝে গেছেন তো না, আর বিস্তারিত বলতে হচ্ছে না। অনেক হ্যাঁ সময় বলতে বুঝতে বিহারের পারছি। সেক্রেটারি সভাপতি যারা থাকে ওরা বিহার থেকে বের করে দেবার ভয়ে ওদেরকে একটু বেশি আদর যত্ন খাতির আমরা করে থাকি অনেক সময়। ওদের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখার জন্য আর কি। তো এগুলো হচ্ছে কুলদূষক কর্ম। এগুলো করলে উনি কুল নষ্ট করতেছেন। আর এটা শাস্তি কিন্তু আবার ভয়ঙ্কর। এটা অন্যান্য ভিক্ষু সংঘ জানলে ওনাকে 3 বার পর্যন্ত ইয়া করেন, নিষেধ করবেন। 3 বারের পরে না শুনলে এই ব্রহ্মদণ্ড জাতীয় ব্যাপার দিয়ে দিতে পারবেন। ব্রহ্মদণ্ড দিয়ে দিতে পারা যায়। আচ্ছা। এটা 3 বার যদি না শোনে তুমি কুল নষ্ট করতেছো পুরা। ভিক্ষু কুল আর কি। আরেকজন ভালো ভিক্ষু গেলে তখন ওরা বলবে যে এই ভান্তে কিপটা কিছু দেয় না, আমাদেরকে খেতে দেয় না। তখন তারা এক পর্যায়ে এমন অভ্যাস হয়ে যাবে, বিহারে তারা খাওয়ার জন্য যাবে বা আপ্যায়ন পাওয়ার জন্য যাবে, ধর্ম শোনার জন্য যাবে না। যাবে না। উল্টো হয়ে ঠিক যাবে। বলছো। তাহলে বিহারের কুলটা নষ্ট হয়ে গেল না? ভিক্ষু কুল নষ্ট হয়ে হ্যাঁ গেল না? বলতো। এই কুল নষ্ট করার অপরাধে উনাকে এরকম করে শাস্তি দেওয়া হয়। এবং 3 বার না শুনলে ভিক্ষু সংঘের কথা তখন ওইটা পর্যন্ত দেওয়া যায়। ব্রহ্মদণ্ড পর্যন্ত দেওয়া যায়। তবে বান্তে হুম। আমাদের এই বিষয়টা আসলে উঠছে যেহেতু একটু আলোচনা করলে মনে হয় ভালো হয়। আমরা বিহারে গেলে কেউ কিছু বান্তারা যদি খেতেও বলে এত যে ভয় লাগে, কিন্তু না মানে খাই ঠিক আছে। বিহারে গেলে তো মানে বর্তমানে এখানে তো আমি ফ্রান্সে তো বেশি আর কি। ওদিকে বলছিলাম আপনাদেরকে এটা, প্রথম হচ্ছে যে বিহারের সেবক যদি থাকে কপিয় কারককে আমরা এখন এটাকে এত ব্যঙ্গ করতে করতে কারাঙ্গা বানিয়ে ফেলছি। কপিয় কারক মানে বুঝেন? ভান থেকে কপিও করে দেওয়ার জন্য একজন থাকে। কপিও বলতে কি রকম, যেমন আনার, ভান তারা আনার খেতে পারে না, জানেন তো এটা না? আনার বিচি সহ চাবাই খাইতে হয়, যে যে জিনিসগুলো, পেয়ারা বিচি সহ চাবাই খাইতে হয়, যে যে জিনিসগুলো, এই জিনিসগুলো ইয়া করে কপিও করে দিতে হয়। কেটে দিতে হয়। কেটে বলতে একটা মন্ত্র আছে, কাপিয়াং কারাহি, সেবক বলবে হ্যাঁ কাপিয়া ভান্তে। হ্যাঁ, মানে এটা কপিও মানে আপনার খাওয়ার উপযোগী, এটা আপনি খেতে পারবেন। এটা জাস্ট একটা বিনয়। বিসি কিন্তু সাবে খাচ্ছিও, কিন্তু সাবে খাচ্ছিও, ভাঙছিও, সবকিছু ঠিক আছে, জাস্ট একটা কাটিজি মেনটেন করে এই বিষয়গুলো এভাবে করা হয়। বিচি নষ্ট করতেছেন এভাবে একটা নিন্দা সমালোচনার ব্যাপার উঠছিল, এরপরে থেকে এই বিষয়টা এভাবেই সমাধা করেছেন বুদ্ধ ভগবান। তো এই কপিয় কারক সবসময় বান্তেদের জিনিসগুলো ব্যবহার করতে পারেন। এক, দ্বিতীয় হচ্ছে যে মা বাবা, রাজা রানী হলেও ব্যবহার করতে পারবেন। গরিব হবে ব্যবহার করবে এরকম না। ভিক্ষুর মা বাবা যদি রাজা রানীও হয় তারা ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে যে মাতৃপক্ষের সপ্তম পুরুষ, পিতৃপক্ষের সপ্তম পুরুষ জ্ঞাতি, এরাও যদি সমস্যায় পড়ে, যদি জানচা করে, ভিক্ষু থেকেও যদি দিতে ইচ্ছে করে, সত্যি সত্যি যদি, ভিক্ষু বলতে অসাধারণ ব্যাপার, কখন দিতে ইচ্ছে করবে, প্রকৃত কারণ দর্শন না করে উনি তো দেবেন না, দিলে তো উনি অপরাধী। আর ভিক্ষু তো এরকম অপরাধমূলক কর্ম করবে না। ভিক্ষু মানে তো ভিক্ষু। হ্যাঁ, এদেরকে বুদ্ধ সুপ্রিম পাওয়ার, পুরো সংঘকে অসাধারণ একটা পাওয়ার দিয়েছেন, যে টিচার হিসাবে, সারা পৃথিবীর টিচার হিসাবে স্বীকৃতি দিয়েছেন বুদ্ধ ভগবান। মানে খুব সেরা পর্যায়ের শিক্ষক তারা। তো তারা এই বিষয়গুলো তো অবশ্যই চিন্তা করেই করতে হবে। জ্ঞাতে মাতৃপক্ষের সপ্তম পুরুষ, পিতৃপক্ষের সপ্তম পুরুষ বললাম, মাতা পিতা বললাম। আর একজন আছে, এটা হচ্ছে যে ভিক্ষুর সুখে সুখী, দুঃখে দুঃখী, এরকম কোনো দায়ক দায়িকা যদি তাদের কোনো বিশেষ প্রয়োজন হয়, তখন তাদেরকেও সহযোগিতা করলে বা সাহায্য করলে করতে পারেন ভিক্ষু। বুঝছেন? যারা এক কথায় উপাসক উপাসিকা, উপাসক উপাসিকা হলে এরা ভিক্ষু সুখে সুখী, দুঃখে দুঃখী হয়। উপাসক বা উপাসিকার সকল গুণগুলো থাকতে হবে। ওনাদের কাছে 10 প্রকার গুণ আছে না, আমরা একবার আলোচনা করছিলাম। হ্যাঁ,
তো এই জাতীয় গুণাবলীর অধিকারী হলেও বিহারের এই বিষয়গুলো তারা ব্যবহার করতে পারবেন। আর অপচয় না করার জন্যে, খাদ্য অপচয় না করার জন্যে এটা অবশ্যই ব্যবহার করতে পারবেন। এটা নষ্ট করে ফেলবে, খাদ্য হয়ে যাবে, খাদ্য নষ্ট করা এটা অপরাধ, বুঝছেন না? খাদ্য নষ্ট করা অপরাধ, এটা আপনার নিয়মে না, আন্তর্জাতিকভাবে এটা অপরাধ, খাদ্য নষ্ট করা, নাকি না? সারা ওয়ার্ল্ডগত ভাবেই এটা অপরাধ, কারণ এটা উৎপন্ন করতে অনেক পরিশ্রম অনেকের হয়। তো সেজন্য এটা নষ্ট করা কোনোভাবেও ঠিক না। বান থেকে দিয়ে ফেলছি, এটা আমরা এখন নষ্ট করে ফেলবো, দেখবেন আপনাদেরও বনবিহারে গেলে এখনো কষ্ট লাগবে। এখন কিছুটা কমছে, কিন্তু বনভান্তের বর্তমানে প্রতিদিনের যে খাদ্য নষ্টের ব্যাপারটা ছিল, এটা খুবই হৃদয় বিদারক। আমরা তো আমাদের দেখে খুব খারাপ লাগতো বিষয়গুলো। হ্যাঁ, তো এই জন্য বুদ্ধ পিণ্ডাচরণ পর্যন্ত নির্দিষ্ট মাপ করে দিয়েছেন। পিণ্ডাচরণ সাবেকে ডাকনার মধ্যে লাগতে পারবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে যতটুক খেতে পারবে ততটুক পিণ্ডাচরণ করবে, এর থেকে বাড়তি পিণ্ডাচরণ করবে না। কেন এগুলো বলেছেন? বাড়তি না নেওয়ার জন্য, অপচয় না করার জন্য। তারপরে আর কিছু কিছু বিষয় স্থানকাল পাত্র বিচার করে কিছু করতে হয়, যেমনটা আমরা বার্মার মধ্যে এক কোন ভান্তে সাময়িতাম ভান্তে, ওনার এখানে গেলে প্রথমে আপনি স্নান করতে হবে, স্নান করে কাপড় চোপড় পরিবর্তন করে খাবেন, খাওয়ার পরে তারপর ভান্তের ওখানে যাওয়ার অনুমতি পাবেন। এরকমও বিহার আছে। তো সেটা দোষের নয়, কারণ এটা দূর দূরান্ত থেকে মানুষ আসে, ওখানে খাবার এটা সেটা এগুলো সুবিধা নাই, বিহারের পক্ষ থেকেই তারা খাবে, এবং এই খাবারগুলোর জন্য আবার কেউ দান দিয়ে যায়। এগুলো ভান্তা রাজ্যে করতে হয় এমনও না, এগুলো কেউ এখানে দান দিয়ে যায়, এর পরবর্তীতে মানুষরা সবাই ওখানে গিয়ে খায়। তো ওই জাতীয় খাবারগুলো কিন্তু দোষের নয়। সর্বোপরি কথা হচ্ছে যে কখন প্রেত হয়, ভিক্ষুদের এগুলো নানানভাবে বান্দাদের থেকে খুঁজে টুজে খেয়ে ফেলবেন, নানানভাবে নিয়ে ফেলবেন, তখন সমস্যা এটা। আবার তারা এমনি জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, থাকে এগুলো খেয়ে ফেলুক, নষ্ট না করে, এরকম যদি হয় তাতে কোনো রকমের দোষ নাই। এটা দোষ হচ্ছে কখন, হচ্ছে না কখন, নিজে বিচার করে বের করতে পারবেন, এখন নাকি পারবেন না এটা? হ্যাঁ, সব সময় যে একদম কঠোরতা করতে হবে বিনয় নিয়ে এরকমও না, আবার করে দিতে হবে, একেবারে ফেলাচেলা করে দিতে হবে এরকমও না। তারপরে আমরা কি আলোচনা করতে গিয়ে এখানে আসছি যে এখানে ওই যে বিবেচবাদ না ইয়ে থেকে আমরা গেছিলাম যে এটা কি বলে, এই বান্তের এখানে যে এনাকে যে ত্যাগ করেছেন, হ্যাঁ, ত্যাগ করাটা অত্যন্ত জরুরি, না করলে আরেকজনের সুযোগ পাবে। বান্তে ত্যাগ করেছেন। আবার মাঝে মধ্যে আমি আর একটা বলছিলাম যে কি, হ্যাঁ, কোনো কোনো এমন একটা যে পরিস্থিতি আছে, ওনাকে ত্যাগ করলে সমস্যা হয়ে যাবে। এটার জন্য আমাদের কখনো পুরো ত্রিপিটক পড়া হলে জানবেন, আমাদের 287 শিলের মধ্যে লাস্টে 7টা শিল আছে সমাধান। এগুলো শিল না, তবে শিলের পর্যায়ভুক্ত করা হয়েছে। এটা হচ্ছে যে জাতীয় সমাধান। অনেক সময় অনেক অনেক ব্যক্তিত্ব আছে, বিশাল বড় মাপের ব্যক্তিত্ব, পুরো দেশের প্রতিনিধিত্ব করে এমন ব্যক্তিত্ব, ওদের যদি এরকম মহা কিছু সমস্যা হয়ে যায়, ওই জাতীয় ব্যাপারগুলো তুনাচ্ছাদন ডাকনা দিয়ে রাখতে হয়। এটা হইলে আমাদের সামগ্রিকভাবে সমস্যা হয়ে যাবে, বুঝছেন? এই সামগ্রিকভাবে সমস্যা না হওয়ার জন্য এগুলো ডাকনা দিয়ে রাখার জন্য বুদ্ধের এই নির্দেশও আছে। তাহলে কথা এই দুই দিক থেকে আসছে, কি কথা এদিক থেকেও আসলো, এদিক থেকেও আসলো, বুঝলেন এখন? তুনাচ্ছাদন মানে তৃণ দ্বারা আচ্ছাদিত করে রাখা। লাস্টে কি হয় এরপরে? কোন বান্তের? এবার জুকুয়াল বান্তের, জুকুয়াল বান থেকে দেবরাজেন্দ্র নিয়ে যাচ্ছে, দেখেন। তারপর না, এখন সামনে পড়তেছি আমরা। অতঃপর দেবেন্দ্র এই মনে করিলেন, যদি আমি এইরূপ পাপনিন্দক ধর্মের প্রতি গৌরব ভাবযুক্ত আর্যের নিকট না যাই, তাহলে আমার মস্তক সপ্তদা বিদীর্ণ হইবে। তাহার নিকট যাইব, সেজন্য বলা হইয়াছে
দেবরাজ শ্রী দেবেন্দ্র সহস্র নেত্র ক্ষণকাল মধ্যেই আসিয়া চক্ষুপাল সঙ্গে উপনীত হইলেন। আচ্ছা, এখন দেবরাজ খুব ভয়ঙ্কর ভাবে উনি করেছেন, বুঝেছেন। হ্যাঁ মানে ওনার কাছে যদি আমি না যাই, আমার শিলাসন পর্যন্ত উষ্ণ হয়েছে, আমি যদি না যাই আমার মাথা 7 খণ্ডে খণ্ডিত হবে। হ্যাঁ বলতে সেটাই। হ্যাঁ তবে এখানে যেমন বুদ্ধের কথা কেউ অমান্য করলে এরকম 7 খণ্ডে খণ্ডিত হয়ে যায়, এটা কিন্তু ধর্মতা নিয়ম। কিন্তু কাউকে খণ্ডিত হতে দেন না। বুদ্ধ এর আগেই দেন না। ওনাকে বলে দেন, দেখো হ্যাঁ আমি এখন এটা বলতেছি, তৃতীয়বারের মতো যদি না শোনো তোমার মাথা 7 খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। সুতরাং আমি এখন বললে মাত্র উত্তর দিতে হবে। এটা তথাগত বুদ্ধগণের ধর্মতা, নিয়ম। ধর্মতা এরকমও আছে, একবার একজনে বলছিল না যে ওকে আগেভাগে বলে দিছে, ও বলছে কি বলবো, হ্যাঁ, অথবা অথবা বলতে ওই ওই বাইরের মানে পুরা বিশাল একটা সমাবেশের মধ্যে ওই বাইরে থেকে দেবরাজ ইন্দ্র গিয়ে ভয় লাগায় বড় বড় দিয়ে হ্যাঁ, জোর মানে করে বুদ্ধ বললে কিন্তু শেষ। সে কারণে বুদ্ধ সব বড় সমাবেশে বলতে পারে না, সে কারণে বলেন নাই। তারপরে তখন বলা এটা আমাদের একটা আছে, আমাদের এখানে যারা গিয়েছেন স্বর্ণজাতিতে, যারা গিয়েছেন তারা দেখবেন একটা মানুষ এরকম বড় একটা মাত্তর নিয়ে এরকম বসে আছে মারার জন্য। আচ্ছা এটা হ্যাঁ, স্বীকার করতেছে না যে মানে বুদ্ধ বলছে যে এটা তৃতীয়বার হয়ে যাচ্ছে, এটা তৃতীয়বার যদি উত্তর না দাও তোমার মাথা 7 ঘন্টা হয়ে যাবে, 7 খণ্ড। আমি জানি খণ্ড কে করবে আবার, এরকম করে দেখতেছে যে ও মা এত বিরাট, ও দেখতেছে শুধু, আর কেউ দেখতেছে না। হ্যাঁ তো তা বইয়ে সবকিছু স্বীকার করছে। হ্যাঁ সেটাই বলতেছিলাম। আচ্ছা, দেবরাজ শ্রী দেবেন্দ্র সহস্র নেত্র ক্ষণকাল মধ্যেই আসিয়া চক্ষুবর্ষে উপনীত হইলেন। আচ্ছা, দেবরাজ উপনীত হইয়া স্থবিরের অদূরে পদশব্দ করিলেন। স্থবির জিজ্ঞাসা করিলেন, কে তুমি? ভন্তে আমি পথিক। কোথায় যাইতেছ উপাসক? শ্রাবস্তিতে ভন্তে। যাও আবুস। বন্তে আর্য কোথায় যাইবেন? আমিও সেখানে যাইব। তাহলে বলতে একসঙ্গেই যাইব। আমি দুর্বল, তোমার সঙ্গে গেলে তোমার বিলম্ব হইবে। আমার সঙ্গে গেলে তোমার বিলম্ব হইবে। আমার তেমন জরুরি কিছু নাই, আর যে সঙ্গে গেলে আমিও দশবিধ পুণ্যক্রিয়া বস্তুর একটি লাভ করিব, একত্রেই যাইব বলতে। এই দশবিধ পুণ্যক্রিয়াগুলো মনে আছে কারো? দশবিধ পুণ্যক্রিয়া যদুর মনে আছে, যদুর বলেন, পুরোটা না থাকলেও। এখানে সেবা একটা দর্শন মনে হয়, দানশীল, সেবা, সম্মান, তারপরে হচ্ছে ধর্ম শ্রবণ, ধর্মদান, ধর্ম শ্রবণ, পুণ্যদান, পুণ্য অনুমোদন, তারপরে আর দুইটা কি আছে মনে হয়, সেবা সৎকার, এগুলো বলছেন। সেবা সেবা সম বলছিলাম। হ্যাঁ বলছিলাম তো। আচ্ছা যাই হোক, এই দশবিধ কুশল কর্মপদ আর কি, দশবিধের মধ্যে এখন যেটা হবার সেটা হচ্ছে আর কি। হ্যাঁ বলতে ইনি একজন সৎপুরুষ হইবেন, এইরূপ চিন্তা করে স্থবির কইলেন, তাহলে উপাসক আমার যষ্টির অগ্রভাগ ধারণ করো। স্থবির চিন্তা করলেন কি, শত্রু তথা শক্র তথা করিলেন, এবং পৃথিবীর সংক্ষেপ করিতে করিতে সন্ধ্যার সময় যেতবনে গিয়ে উপনীত হইলেন। রাস্তার সঙ্গে পড়ছে আর কি। এটা তারপরে চিন্তা করছে রাস্তার সঙ্গে, উনি তো চোখে দেখেন না। স্থবির শঙ্খ মৃদঙ্গাদির শব্দ শুনিয়া জিজ্ঞাসা করিলেন, এই শব্দ কোথা হইতে আসিতেছে? শ্রাবস্তি হইতে বানতে। উপাসক, পূর্বে আমরা যখন গিয়েছিলাম তখন তো অনেক সময় লাগিয়েছিল, আমি সোজাপথ চিনি। তখন স্থবির বুঝিতে পাইলেন ইনি মনুষ্য নহেন, দেবতা হইলেন।
দেবরাজ লক্ষ্মীশ্বর সহস্রনেত্র দেবেন্দ্র সেই পদ সংক্ষেপ করিয়া 70 শ্রাবস্ত আগমন করিলেন। আচ্ছা, কনিষ্ঠ কুটুম্বিক স্থবিরদের নির্মিত পর্ণশালা নির্মাণ করিয়া রাখিয়াছিলেন। শক্র স্থবিরকে সেখানে নিয়া পর্যঙ্ক উপবেশন করিলেন এবং প্রিয় সুহৃদদের বেশে চূর্ণপালের নিকট যাইয়া বন্ধুপাল বলিয়া তাকে সম্বোধন করিলেন। কি বন্ধু, স্থবির আসিয়াছেন জানো? না, জানি না। স্থবির আসিয়াছেন কি? হ্যাঁ বন্ধু, আমি এখনই বিহারে যাইয়া স্থবিরকে তোমার নির্মিত পর্ণশালায় উপবিষ্ট অবস্থায় দেখিয়া আসিতেছি বলিয়া তিনি প্রস্থান করিলেন। ও আচ্ছা, বসাই দিয়ে ওনার দায়িত্ব সমাপন করে চলে গেলেন। আচ্ছা, কুটুম্বিক বিহারে গেলেন তথা স্থবিরকে দেখিয়া তার পাদমূলে লুণ্ঠিত হইয়া কাঁদিতে কাঁদিতে কহিলেন, বন্তে, আমি ইহা দেখিয়া আপনাকে প্রব্রজিত হইতে বাধা দিয়াছিলাম। ছোট ভাই বলতেছে যেগুলো। এটা ছোট ভাই বলতেছে আর কি। হ্যাঁ, এইরূপ অনেক পরিতাপের পর দুইজন দাসপুত্রকে মুক্তি দিয়া স্থবিরের নিকট প্রব্রজিত করাইয়া কহিলেন, গ্রাম হইতে জাগু বাতাদি আনিয়া স্থবিরের সেবা করিতে থাকুন বলিয়া শ্রমণের হৃদয়কে এটা বুঝছেন? মাথায় এটা বুঝছেন? দুজন দাসপুত্র না, দুজন ছেলেকে প্রব্রজা দিয়েছে। মুক্তি ইয়া মানে প্রব্রজিত করালেন মানতে ওদেরকে। অর্থাৎ তাদের তার মানে বোঝা যাচ্ছে যে বুদ্ধের সময়কালে এই দাসত্ব প্রথা ছিল, চালু ছিল। বুঝছেন? ওখান থেকে দুজনকে মুক্তি দিয়ে দিয়েছে। মুক্তি দিয়ে তাদেরকে প্রভুজা বানাইছে। তার মানে দাসরাও তখন প্রভুজিত হতে পারে। আর ছোট ভাইয়ের আন্ডারে ছিল ওই দাসপুত্র ছোট ভাইয়ের দুজন। দাস আর কি দুইটা। ওদেরকে মুক্তি দিয়ে দিয়েছে, ওদের ইয়া থেকে মুক্তি দিয়ে দিয়েছে। তো দিয়ে ওদেরকে প্রভুজিত করাইছে, তোমরা আমার ভাই দাদাবান থেকে তোমরা সেবা যত্ন করবে। শ্রাবণের হৃদয় ব্রত প্রতিব্রত করিয়া স্থবিরের সেবা করতে লাগিলেন। অনন্তর এক দিবস বিদেশবাসী ভিক্ষুগণ শাস্তাকে দেখিব মনে করিয়া যেতবনে আসিয়াছিলেন। তাহারা শাস্তাকে বন্দনা করিয়া অসিতি মহাস্থবিরকে দর্শন করিলেন। অতঃপর তাহারা বিহারে বিচরণ করিতে করিতে চক্ষুবল স্থবিরের বাসস্থানে সমীপবর্তী হইয়া তাহাকেও দেখিব মনে করিয়া সন্ধ্যাকালে তদভিমুখী হইলেন। তখন আকাশেও মহা মেঘোদয় হইল। তাহারা ভাবিলেন, এখন সন্ধ্যা হইয়াছে, মেঘও উঠিয়াছে, বরং প্রাতি গিয়াই দেখা করিব মনে করিয়া নিবৃত্ত হইলেন। আচ্ছা, প্রথম জামে বৃষ্টি হইয়া মধ্যম জামে থামিয়া গেল। বলতে উনি বুদ্ধের সাথে দেখা করেন নাই, তাইলে কি পরে দেখা করবেন? আরো বুদ্ধের সঙ্গে দেখা করেন নাই? করেন নাই না? না, বুদ্ধকে দেখতে পাবে না। ও আচ্ছা, সে কারণে সামনেও যাবেন না? না গিয়েছেন বোধহয়, এটা লেখাটা আসে নাই আর কি হয়তো। বুদ্ধের কাছে গিয়ে যেতে মনে গিয়ে ওখানে আসবেন এরকম তো হবে না। হ্যাঁ, আমি সেটাই প্রশ্ন করলাম বন্ধের জন্য। সবাই দুজনকে যাচ্ছে, এখন উনি এসে গেল না কেন সেটা চিন্তা করতেছি। আচ্ছা, প্রথম জামে বৃষ্টি হইয়া মধ্যম জামে এরকম না, ওটা তো উনি আসছেন না, অনেক দেরি হয়েছে, এখন এখানে অবস্থান করতেছেন দীর্ঘদিন যাবত। এটা আরেকদিনের ঘটনা, অনেক পরের একদিনের ঘটনা। ও আচ্ছা আচ্ছা, প্রথম জামে বৃষ্টি হইয়া মধ্যম জামে থামিয়া গেল। স্থবির আরব্ধ বীর্য সংক্রমণশীল মতোই শেষ জামে তিনি সংক্রমণ স্থানে অবতীর্ণ হইলেন। এটি কি বলতো আরব্ধ বীর্য সংক্রমণশীল? মানে তিনি খুব ধীর বীর্য সহিত তিনি সংক্রমণ করতেছিলেন, এবং সংক্রমণ অল্প সময় না, পুরো এক জাম, কত জাম, 2 জাম মনে হয় না? কত জাম সংক্রমণ করেছেন লেখা আছে না? এটা লেখা নাই তো কত জাম করছেন মানতে। লেখা আছে যে প্রথম জামে বৃষ্টি হইয়া মধ্যম জামে থামিয়ে গেল। স্থবির আরব্ধ বীর্য সংক্রমণশীল মতোই শেষ জামে তিনি সংক্রমণ স্থানে অবতীর্ণ হইলেন। আচ্ছা,
যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ছে ততক্ষণ পর্যন্ত ইয়া করে নাই, চঙ্ক্রমণ করে নাই। বৃষ্টি শেষ হয়েছে তখন তিনি চঙ্ক্রমণ করতে গেলেন শেষ জামে। হুম, শেষ জাম হ্যাঁ কয়টা থেকে কয়টা? শেষ জাম মানতে 3টা 2টা থেকে 6টা মনে হয়। এক জাম 4 ঘন্টা করে হিসাব করেন না। হ্যাঁ 8টা থেকে 12 ঘন্টা তো, 12টা 3 4 12, 3 4 12 ঘন্টা। হ্যাঁ 6টা থেকে 6টা, 6টা থেকে 10টা। 6টা থেকে 6টা 3 জাম। হ্যাঁ 3 জাম মানতে। হ্যাঁ সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা। হুম, হ্যাঁ 3 জাম। তাহলে তো তাহলে এক জামে 4 ঘন্টা। 6টা থেকে 10টা, 10টা 2টা, 2টা থেকে আপনার ওদিকে 6টা। হ্যাঁ, ঠিক আছে, তখন 2টা থেকে 6টা। 2টা হ্যাঁ থেকে 6টা শেষ জাম। পর্যন্ত তিনি চঙ্ক্রমণ করেছেন। তখন নববৃষ্টি সিক্ত ভূমি হইতে বহু ইন্দ্রগোপ উঠিয়াছিল। ওই পোকা। ওই পোকা, আচ্ছা ইন্দ্রগোপকে ওই পোকা বলা হচ্ছে এখানে। ইন্দ্রগুপ কেন বলা হচ্ছে বলেন তো? তাদের সব ইন্দ্রিয়গুলো নাই। ইন্দ্রিয় কি? গোপ। গোপ। মানে তাদের সব ইন্দ্রিয় গোপ নাই এ জাতীয় প্রাণীগুলো। গোপ। মানে আমাদের তো যেমন ষড়ইন্দ্রিয় আছে না, ষড়ইন্দ্রিয় লাস্ট। হ্যাঁ ষড়ইন্দ্রিয় প্রাণীগণের জন্য এটা লাস্ট। এর থেকে বেশি ইন্দ্রিয় কারো নাই, দেবতারও নাই। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ কিন্তু ব্রহ্মাদের বেলায় কোনো ব্রহ্মাদের বেলায় আবার ইন্দ্রিয় কিছু কম। আমরা আচ্ছা। পড়ছি না কিছু কিছু ইন্দ্রিয় নাই, যে এরকম পড়ছি না। হয় আমরা কত কত ইন্দ্রিয় পড়ছিলাম তো মনে হয়। তারপরে ঠিক তো খেয়াল নাই। যেখানে হ্যাঁ অসংখ্য লোকের মধ্যে তো একদম টোটালি কোনো ইন্দ্রিয় নাই। না, প্রাণের মধ্যে সংজ্ঞা নাই, বাদ ইন্দ্রিয় টোটালি নেই। নাই, টোটালি ইন্দ্রিয় নাই, সংজ্ঞালেস। জীবিত ইন্দ্রিয় হয় না। আছে, আচ্ছা জীবিত ইন্দ্রিয় আছে। হ্যাঁ সেটাই। ইন্দ্রিয়গুলো নাই আর কি। আমরা তো জীবিত হ্যাঁ হ্যাঁ ওইরকম নাই। 20 দ্বাদশ ইন্দ্রিয় মধ্যে হ্যাঁ রূপ নেই। হ্যাঁ ঠিক আছে। রূপ আছে, অসংখ্য অসংখ্য সত্য সংজ্ঞা। অসংখ্য সত্যের মধ্যে রূপ আছে, কিন্তু রূপের অনুভূতি নাই, সেন্সলেস। ভুলে গেছেন? অসংখ্য সত্যের অসংখ্য সত্যের এরকম তো। অসংখ্য সত্যের মধ্যে সংজ্ঞা নাই যে। সংজ্ঞা নাই, অসংখ্য মানে সংজ্ঞা নাই। ঠিক আছে। ওই এর মতো বলছিলেন যে না, বানতে পাথরের টুকরো একটার হ্যাঁ, মতো। পাথরের টুকরার মতো। ঠিক আছে। তাহলে গোপ মানে ইন্দ্রিয়, ওদের কি গোপ গোপ কেন বলা হয় তাহলে? আমি ভালো তো বোঝার জন্য মনে রাখার জন্য। বহু ইন্দ্র গোপ উঠিয়াছিল। ইন্দ্রগুপ বলতে মানে যে যে প্রাণীগণের মানে এই পূর্ণাঙ্গ ভাবে এই ষড়ইন্দ্রিয় থাকে না, তাদের মনে করেন শুধু চোখ আছে, হয়তো জিহ্বা আছে, হ্যাঁ, এই আরো অনেকগুলো ইন্দ্রিয় তাদের নাই। আচ্ছা ওই ধরনের কম ইন্দ্রিয় থাকলে ওদের গোপ বলা হয়, এই তো? ইন্দ্রিয়গোপ বলা হয়, ইন্দ্রগোপ বলা হয় ইন্দ্রিয় বলা হয়। কম থাকলে। আচ্ছা আবার অনেক সময় এরকমও বলা হয়, যেমন ওই পোকা যতক্ষণ পর্যন্ত তাদের পাকনা হয় না, পাকা হয় না, উঠতে পারে না, তখনও তাদেরকে এরকম বলতে শোনা যায়। অনেক বই মতে এরকমও বলা হয়। তবে মূল কথা হচ্ছে যে ইন্দ্রগুপ হচ্ছে যে ওই এটা ষড়ইন্দ্রিয় না থাকা। হ্যাঁ, না থাকা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, স্থবিরে চক্রমণ সময়ে ইহাদের অধিক সংখ্যক মরিয়াছিল। আবাসিকারা স্থবিরে চক্রমণ স্থান সকালে সমার্জন করে নাই। আবাসিক বলতে ওই দুজন মশাঙ্গুলো। আচ্ছা হ্যাঁ, যে দুজনকে দিয়েছিল সেবা করার জন্য। অপরবিক্রয় স্থবিরের ব্যবস্থা ব্যবস্থান দেখিব বলিয়া তথায় আসলেন এবং চক্রমণ স্থানে মৃত প্রাণী সমূহ দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, কে এখানে চক্রমণ করে? বন্তে আমাদের উপাধ্যায়। ভিক্ষুরা অনুযোগের সুরে কহিলেন, শ্রমণটির কর্ম দেখুন, যখন চক্ষু ছিল তখন কিছুই না করিয়া পড়িয়া ঘুমাইয়াছিল। ওহো, শেষ।
এখন চক্ষু হারা হইয়া সংক্রমণ করিতে যাইয়া এতগুলি প্রাণীর জীবন নাশ করিল, ভালো কাজ করিতে গিয়া মন্দ করিয়া বসিল। অতঃপর তাদের কর্ম হয়ে গেছে মহাবড় না মতে কর্ম হবে ঠিক এরকম না, এরপরে আরো যান, আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। তবে আচ্ছা। এখানে আপনারা ওটাও শিখতে পাবেন ভালো করে আবার, প্রাণী হত্যা কখন হয় কখন হয় না। না না, প্রাণী হত্যার জন্য মতে না, আমি ওইটার জন্য বলি নাই। ওরা যে বলছে এই ওরা কথাটা, বলছে না জেনে বলছে, সেটা বলছে হ্যাঁ, বলতে ওইটার জন্য বলছে, তো এটা না জেনে এটার জন্য বলা বলি তো নাই। ঠিক না। তবে এরকম না হ্যাঁ। জেনে কিছু ভয়ঙ্কর কথার জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর ফলের হ্যাঁ, ব্যাপারগুলো দেখি। সেটা কথা বলছে বলতে। তবে এই ফলগুলো আবার সব সময় সব বই স্বীকারও করতেছে না। স্বীকার না করলে আবার কোনো কোনো বই বলতেছে যে ভিক্ষু মাত্রেই ওই ফানলার দেখি ফানলার, এই ফানলার জাতীয় কথাগুলো ভিক্ষু নানাকে বলতে পারে না। কিছু আমাদের কিছু কিছু ইয়ার মধ্যে পেয়েছি আমরা, বুঝছেন, শিওর হয়ে ওই জিনিসগুলো বললে ভালো। আমরা তো অভ্যাসবশত এরকম অনেক কথা বলে ফেলি না, কিন্তু বুদ্ধের আজ্ঞা হচ্ছে যে ভিক্ষুদের প্রতি এটা যেটা প্রকৃত ঠিকঠাক তুমি জানবে, যথাযথ জানবে সেটা বলবে। অর্ধেক জেনেছো আর অর্ধেক জানো নাই সেটাও তুমি বলতে যাবে না, কারণ তুমি যেহেতু পুরো জানো না, আপাতত তুমি অর্ধেকের মধ্যে তাকে আবার ইয়ে করাই ফেলতে হবে, সেজন্য বলবে না। আর আমার বেলায় এখানে কেউ দোষ ধরার ভুল ধরার অবকাশ নাই, কারণ আমরা সবাই একসঙ্গে পড়তেছি যে, সেজন্য। হ্যাঁ বাদে বুঝছেন না? হ্যাঁ, তারপরে না আমি ভুল দোষ ওইখানে বলছি, আমি তো ওইটার কথা বলছি আর কি, ওনাদের এভাবে বলাটা আমি ঠিক হয়। আরেক কারণে বলছি আর কি। ও আচ্ছা। হ্যাঁ। অতঃপর তাহারা যাইয়া তথাগতকে জানাইলেন, বন্তে চক্ষুপাল স্থবির সংক্রমণ করিতে যাইয়া বহু প্রাণী বধ করিয়াছে, তোমরা কি মারিতে তাহাকে দেখিয়াছ? দেখি নাই বন্তে। আচ্ছা, এই তো ঠিক আছে। যেমন তোমরা তাহাকে দেখো নাই, তেমন সেও সেই প্রাণী সমূহ দেখিতে পায় নাই। তত হিংসা চিত্ত উৎপন্ন হয়নি ভাই, মারার চিত্ত উৎপন্ন হয়নি। কিনা শব্দের বদ চেতনা নাই ভিক্ষুগণ। আসব যাদের ক্ষীণ হয়ে যায় তাদের বদ চেতনা বা হত্যা চেতনা নাই। এটা তো ওনারা জানতেন না, সে কারণে আর কি বুদ্ধ বলছেন আর কি। এটা বলতে অরহতের হেতু থাকা সত্ত্বেও তিনি অন্ধ হইলেন কেন? আচ্ছা, ভিক্ষুগণ নিজের কৃত কর্মবশেই বলতে তিনি কি করিয়াছিলেন তাহা হইলে ভিক্ষুগণ শ্রবণ কর। অতীতকালে বারাণসীতে বারাণসী রাজা রাজত্ব করিতেন। তখন জনৈক বৌদ্ধ গ্রাম গুণিগমে বিচরণ করিয়া এই চিকিৎসা বারাণসীর রাজা, এই কথাটা বহুবার শুনবেন। হ্যাঁ, এটা জাস্ট ওই জৈনক ভিক্ষু যেরকম একটা উদাহরণের জন্য বলে আর কি। হ্যাঁ, সেটা বুঝতে পারি। তা এটা কিন্তু আমাদের, এটা ওনার অতিথি ধর্ম কথা বলছে আর কি বুদ্ধ। হ্যাঁ, ওই আমাদের যে স্থবির বর্তমান তোমার প্রত্যয় ওনার। এক সময় কোন দুর্বল চক্ষু স্ত্রীলোককে দেখিয়া জিজ্ঞাসা করিল, তোমার অসুখ হইয়াছে কি? আচ্ছা, এই দেশটা শুনছিলাম আমরা। হ্যাঁ, ঠিক আছে, এটা শুনছেন। আমি এই জন্যই তো এটা অনেকবার শুনছেন আপনারা, মানে কিন্তু বিস্তারিত পড়তে গিয়া একটু ভালো লাগছে, পুরোটা জানতে পারতেছি। হ্যাঁ, আমি চোখকে দেখিতে পাই না, তোমাকে ঔষধ দিব, দেন মহাশয়। আমাকে কি দিবে? যদি আমার চক্ষু স্বাভাবিক করিতে পারেন, ছেলে মেয়েদের সহ আপনার দাসী হইব। সে ভালো বলিয়া ঔষধ দিল, একমাত্র ওষুধেই চক্ষু স্বাভাবিক হইল। সেই স্ত্রীলোক চিন্তা করিল, ছেলে মেয়ে সহ দাসী হইব বলিয়াছিলাম, কিন্তু উনি আমার প্রতি সৎ ব্যবহার করিবেন না, তাকে বঞ্চনা করিব। বৈদ্য আসিয়া একই ঘটনা পুনরাবৃত্তি হইল জীবন্তে। একই ঘটনা পুনরাবৃত্তি হইল, উনি যেরকম করছে ওনারও এরকম হয়েছে আর কি। হ্যাঁ, প্রত্যুত্তরে কহিল, পূর্বে আমার চক্ষু সামান্য বেদনা করিত, কিন্তু এখন অধিকতর বেদনা করিতেছে। বৈদ্য চিন্তা করিল,
এই স্ত্রীলোকটি আমাকে বঞ্চনা করিয়া কিছুই না দিবার ইচ্ছা করিয়াছে, ইহার প্রদত্ত পারিশ্রমিকের আমার কোনো প্রয়োজন নাই, এখনই ইহাকে অন্ধ করিব। সে গৃহে যাইয়া বাড়িটাকে সে কথা কহিল। গৃহিণী নীরব রহিল। বৈদ্য এক প্রকার ঔষধ মিশ্রিত করিয়া সেই স্ত্রীকে নিকট যাইয়া কহিল, ভদ্রে, এই ঔষধের অঞ্জন দাও। এই বলিয়া অঞ্জন দেওয়াইলে অঞ্জন দেওয়াতে তাহার দুই চক্ষু দীপশিখা নিয়ে জ্বলিয়া গেল। চক্ষুপালই সেই বৌদ্ধ ছিল। হ্যাঁ ভিক্ষুগণ, আমার পুত্রের তখনকার কৃতকর্ম পশ্চাৎ পশ্চাৎ অনুগমন করিয়া আসিয়াছে বারবাহী বলিবর্দের পাদ অনুগামী চক্রের ন্যায় পাপকর্ম অনুগমন করে। এই জন্য তাইলে কর্ম বড় আমাদের ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে তাইলে আমাদের ফল দিয়ে কত দিতে কিছু পারে। অনুগমন করতেছে। কিরকম কর্ম কার কাছে কিরকম জমা আছে আমরা কেউ জানি না, এবং কোন কর্ম কখন ফল দিয়ে দেবে এটাও কারো জানা নাই। তবে এগুলো থেকে রক্ষা পাবার উপায় বুদ্ধের দৃষ্টিকোণ থেকে কুশল কর্ম করলে অকুশল কিছু দূরে থাকে। ফল দিতে চাইলেও এটা যথাযথভাবে অকুশলগুলো ফল দিতে পারে না কুশলের রত থাকাকালীন সময়ে। অকুশল ফল দিতে আসলেও প্রোটেক্ট হয়, সরাসরি মানে এভাবে গুরুতরভাবে দিয়ে দিতে পারে না, খুব ভয়ঙ্কর ভাবে না থাকলে আর কি। সেজন্য সবসময় পুণ্যকর্মে লিপ্ত থাকা একান্তই উচিত। বর্তমানে যেন কোনো রকমের অকুশল যেন না হয়, এভাবে সবাইকে আমরা সবাই সচেতন থাকা উচিত। এই কর্মফল দেখেন উনি তখন কিন্তু কি করতেছেন, যে ধ্যান করতেছেন, যে তার মধ্যে আরো কি চিলের মধ্যে যেগুলো একদম দূতাঙ্গ, মানে যেগুলো অকুশলকে দূনন করে বলেই দূতাঙ্গ বলা হচ্ছে, তৃষ্ণাকে দূনন করে বলেই দূতাঙ্গ বলা হচ্ছে। অত্যন্ত পাওয়ারফুল এই শিলগুলো। শিলের মধ্যে একদম সর্বশ্রেষ্ঠ, কঠোর এবং খুব বেশি ত্যাগ, এবং এক হিসাব থেকে ধরতে গেলে এগুলো 287 শিল আছে না আমাদের, 287 শিলের থেকে এগুলো স্পেশাল ডিগ্রি, এগুলো এগুলো সাধারণ স্বাভাবিক, আর এটা বাধ্যগত না, এটা যারা ইচ্ছা করবে তারা পালন করবে। যে এই শিল পালন করতে গিয়ে ওনার এই চোখের এই পরিস্থিতি। আচ্ছা, তথায় মন বলিলে, আচ্ছা এখানে আর একটা রয়েছে। হ্যাঁ, ভগবান এই উপাখ্যান বলার পর পূর্বাপর বৃত্তান্ত সংযোগ করিয়া শিরোনামাঙ্কিত শাসনের উপর রাজমুদ্রা চিহ্নিত করার ন্যায় ধর্মরাজ এই গাথা কহিলেন। শিরোনামাঙ্কিত শাসনের উপর রাজমুদ্রা চিহ্নিত করার ন্যায় ধর্মরাজ এই গাথা কহিলেন। আচ্ছা, মন ধর্ম সময়ের পূর্বে যেন মানে ছোট্ট একটি গাথাতে যেন পুরো বিষয়টা মানে মানুষ ধরে রাখতে পারে, এটা শিরোনাম, মানে পুরো গল্পটার শিরোনাম এটা। আমরা যেটুকু পড়ে আসলাম আর কি, হ্যাঁ, এই গল্পটার এটা শিরোনাম বলতেছে বুদ্ধ ভগবান এখন। মন ধর্ম সমূহের পূর্বগামী, মন ইহাদের প্রধান এবং ইহারা মনোময়। যদি কেহ দেশযুক্ত মনে কোনো কথা বলে কিংবা কাজ করে, তবে শকট বাহির পদানুগামী চক্রের ন্যায় দুঃখ তাহার অনুসরণ করে। এই গাথা কতবার শুনছি মানতে, এইভাবে বোঝা হয় নাই, আজকে এই কয়দিন মিলে যেটা বুঝলাম। ধর্মপদের প্রথম গাথা না এটা? মানো পুব্বাঙ্গামা ধাম্মা মানো সেঠ্ঠ মানো মায়া মানসে সা পাদুঠেনা বাচতি বা কারোতি বা ততো নাং দুঃখমন্বেতি চক্কং বা বাহাতো পদং। এটা এক, এবং দ্বিতীয় হচ্ছে যে সুখাং বা বাহাতো পদং।
একটু বেশ কম আর কি। কথাটা শ্রীলঙ্কার মানুষ এমন একটা ভাবেন না যে জানে না, এর অর্থ জানে না, গাথাটা জানে না। হুম। হ্যাঁ সেটি আছে, কিন্তু ওইটা বলতেছে আমরা যে উদাহরণ সহকারে পুরো ঘটনা জানলাম, এটার সারসংক্ষেপ জেনে আর ভালো লাগলো সেটা বলতেছে আর কি। হুম। শেষ হয়েছে না এটা? এটা শেষ বানতে, হ্যাঁ না নিচে আরো ইয়ে আছে তো, আরো কথা আছে? আরো কথা আছে। তথায় মন বলিলে কামবচর কুশলাদি ভেদে সমস্ত চতুর্ভৌমিক চিত্ত বুঝায়, কিন্তু এই পদে তখন সেই বুদ্ধির উৎপন্ন চিত্ত ভেদে। ও আচ্ছা, হ্যাঁ আমরা যেটা সেই এগুলো সবাই না বুঝলেও এখন আমরা সবাই বুঝবো ওই কথাগুলো না। মন কাকে বলে? মন কাকে বলে বললে ওই পুরো বিষয়টা ওখানে ইয়া করে দিয়েছে দেখে। কিন্তু এই পদে তখন সেই বৈদ্যের উৎপন্ন চিত্তভেদে নিয়মমান ব্যবস্থাপমান ও পরিচ্ছেদ্যমান দৌমনস্য স্বগত প্রতীক সম্প্রযুক্ত চিত্তই লক্ষিত হইতেছে, ঠিক? কোনটা কোনটা যুক্ত হয়েছে তখন ওই চিত্তের মধ্যে? কোন কোন চৈতসিক? দৌমনস্য স্বগত প্রতীক সম্প্রযুক্ত দমনুষ্য স্বগত প্রতীক সম্প্রযুক্ত চিত্তই লক্ষিত হইতেছে। হ্যাঁ, দমনুষ্য আমরা চিনি, বানতে, তারপর প্রতীকও চিনি। হ্যাঁ ঠিক আছে, দমনুষ্য স্বগত প্রতীক সম্প্রযুক্ত প্রতীক চিত্তই লক্ষিত হইতেছে। হ্যাঁ। তারপর হচ্ছে পূর্বঙ্গম। এটা কোনটা? লোভ দেশ মোহের মধ্যে কোনটা পড়ছে? কোনটা বলতে? এই চিত্রটা কোন চিত্র পড়ছে? লোভের মধ্যে না দেশের আচ্ছা, মধ্যে না? দমস্যগত প্রতীক সম্প্রযুক্ত হ্যাঁ, দেশচিত্ত হবে, এটা অবশ্যই দেশচিত্তের মধ্যে বলছে আর কি। দেশ চিত্র দুইটার মধ্যে একটা আর কি। দেশ চিত্র দুইটা না? হ্যাঁ বানতে, এই দুইটার মধ্যে একটা। একটা হচ্ছে দমনস্য স্বগত প্রতীক সম্প্রযুক্ত, আরটা হচ্ছে উদ্ধত দমনস্য সম্প্রযুক্ত। বানতে। দ্বিতীয়টা? দ্বিতীয়টা হচ্ছে দমনস্য স্বগত কেমন ভুলে গেলাম। দমনুষ্য স্বগত প্রতীক সম্প্রযুক্ত চিত্ত, দমনুষ্য ভুলে গেছি বানতে। উদ্ধত সম্প্রযুক্ত প্রতি না, এটা মোহচিত্ত। না, উদ্যত তো ইয়ের মধ্যে, এটা কি বলে, আর দুটি চিত্র মোহচিত্তের মধ্যে বানতে। হ্যাঁ, উদ্যত ছিল তো একটা, না এটা মোহচিত্তের মধ্যে। দমনস্য স্বগত প্রতীক সম্প্রযুক্ত আর দমনস্যগত মানে তো দমনস্যের মধ্যে আরেকটা আছে প্রতীক, না তারটা কি আছে জানি, এটা ভুলে গেছি। আচ্ছা যাও, সন্তিরণ না কার কাছে? দমনস্য স্বগত সন্তিরণ। আছে। আচ্ছা বলতে আমি দিচ্ছি। দমনস্য স্বগত প্রতীক ওইটা বলতে অসংস্কারী, এটা সংস্কারী, ঠিক আছে? একই? হ্যাঁ কি, এটা সংস্কারী, এটা অসংস্কারী হবে যে। এখানে বলা হচ্ছে সেই বৌদ্ধের উৎপন্ন চিত্তভেদে নিয়মমান ব্যবস্থাপমান ও পরিচ্ছেদ্যমান দমনস্য স্বগত প্রতীক সম্প্রযুক্ত চিত্তই লক্ষিত হইতেছে। এখানে এটা সংস্কারিক হবে আর কি মানতে, অসংস্কারিক। হ্যাঁ এটা অসংস্কারিক চিত্তের কথা বলা হচ্ছে সেখানে। অসংস্কারিক হবে তো, সংস্কারিক হলে তো কারো প্রেসারে পড়ে করলে তখন। হ্যাঁ সেটা বলছে, অসংস্কারিক হবে। প্রেসার পড়ে নাই, না না, হ্যাঁ সেই জন্য বলছে আর কি। এখানে উদাহরণ হচ্ছে পূর্বাঙ্গম মানতে কালকে ইয়ে করি না কি সময় শেষ, এখানে ওইগুলো অর্থ আছে, এগুলো বুঝতে হবে না? হ্যাঁ মানতে, এটা অনেক বড়, অনেক কিছু ইয়ে আছে, এই কাজ মনে হয় বুঝার ব্যাপার আছে না?
ঠিক আছে, আমরা তাহলে 35 নম্বর পড়বো আর কি। হ্যাঁ, আরো কতগুলো আছে? এটা পরে তো আমরা ধর্মপথ আর পড়বো না এখন। না এটা পড়া পড়বো না বলতে, এটা 37 পর্যন্ত আর 2টা আছে, 36 37 2টা বড় প্যারা আছে বলতে, কালকে শেষ হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এরপরে আমরা আবার ধর্মসঙ্গিনী শেষ করবো আর কি। হ্যাঁ, ধর্মসঙ্গীত মানে আমরা ওইভাবে যেভাবে বলা হয়েছিল ওইভাবে করে শেষ করে ফেলবো আর কি। আবার কয়েকদিন পরে যদি হাঁপিয়ে উঠলে তখন এটা পড়বো আবার। উঠলে ঠিক আছে বলতে, সপ্তাহে 2 সপ্তাহ মিলে একবার পড়লে হচ্ছে, একটা করে জিজ্ঞেস হবে তখন। ঠিক আছে। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চার মধ্যকালে আমরা অভিধর্ম চর্চাই করতেছি। এখন তো আপনারা বুঝে গেছেন কোথায় অভিধর্ম সংযুক্ত রয়েছে। পুরো সূত্র পিটকের মধ্যেই অভিধর্মের সহযোগ রয়েছে। অভিধর্ম আলাদা করে বিভাজন করা হয়েছে। আসলে পুরো অভিধর্মের সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা সূত্র পিটকের মধ্যে আমরা কিন্তু পাচ্ছি। হ্যাঁ, তো এতক্ষণ যাবৎ আমরা অভিধর্মের আলোকেই এই গল্প চর্চা করেছি, যেই গল্পের মাধ্যমে আমরা প্রত্যেকেই চিত্তকে প্রবোধ দিয়ে পাপ থেকে প্রবাহিত করতে সক্ষম হব, এরকম একটি বৌদ্ধ গল্প, ধর্মপদের প্রথম গল্প পড়ছি। এতে আমাদের মহাপুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাধবীদেবগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্ম সহায়তা দান করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এবং পরিশেষে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।